السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. صدق الله العظيم. আজকে আমাদের বাহুবল বাজারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ক্যাম্পে বক্তাগণ বক্তৃতা দিয়েছেন, গুরুত্বপূর্ণ দিকগুলি এনেছেন। ভাই, আমি একটা আয়াত পড়েছি। অতীতে ইনসাকিয়া নামক একটা দেশ ছিল। দেশের মানুষ ছিল বেঈমান, ঈমান এনেছিলেন একজন ব্যক্তি হাবিব রাজ্জাক। বেঈমান সম্মিলিত হয়ে হাবিব রাজ্জাককে শহীদ করে দিয়েছিল। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলেছিলেন কিচ্ছুই লাগবে না, একটা চিৎ করে একটা আওয়াজ বেড়ে দিলে ফাইদা হুম খামিদুন। চিৎ একটা আওয়াজ বেড়ে দিলে দেশের মানুষ বেঈমান সত্যি একসঙ্গে হয়ে গেছে। কেমন নয় এই দেশিস সে আছে না জবাব দিয়ে আল্লাহ একটা কথা হিন করেছেন, একটা কথায় পৃথিবীর সরকার এদেশ থেকে পলায়ন করেছে। পানি শিশলোকে আর মাছ ধরতে চাইবে, ঠিক তবে ঠিক পানি শিখছে এনসিপি, পানি শিখেছে বাংলাদেশ খেলাফত মজলিস, পানি শিখেছে জামাত ইসলামী, মাছ ধরতে চায় কে? এরা আবার বলে মৌলবীরা দেশ চালাইব, ওরা তো মূর্খ। আমি কারো বিরুদ্ধে কথা বলতে রাজি না, কিন্তু একটা দিক না পাইলেও না বইলেও পারি না। মূর্খ দেশ চালাইব কেমনি? আমার ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা যদি দেশ চালাইছ তোমাদের মন্দার ঠেউনি দিয়ে আমরা এই দেশের ইনসাফ প্রতিষ্ঠিত করব ওয়াহির মাধ্যমে। আমরা মূর্খ ভাই। ইউসুফ নবীকে যখন জেল থেকে বের করে রাষ্ট্রপ্রধানের কাছে নেওয়া হলো, রাষ্ট্রপ্রধান ইউসুফের জ্ঞান শিক্ষা পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাষা দিয়ে কথা বলা শুরু করল। যত ভাষাই রাষ্ট্রপ্রধান কথা বলে ইউসুফ এত ভাষাই উত্তর দিচ্ছে। রাষ্ট্রপ্রধানের ভাষা শেষ। ইউসুফ বলেন, আর কোনো ভাষা নেই আপনার কাছে? আর তো আমার কাছে কোনো ভাষা নেই। ইউসুফ বললেন, মা ইসকুখা ওমা আইনা আনতা। আর উত্তর নেই। যারা আমাদের কেমন করেন আমরা শুধু কোরআন হাদিস জানি না, আমরা ইংরেজিও জানি, আমরা অঙ্ক জানি। যেই টুকু ইংরেজি হবে দেশ পরিচালনা করা যায়, এগুলো ইংরেজি আমাদের জানা আছে। রাষ্ট্র চলার জন্য যতটুকু ইংরেজি জানার দরকার এতটুকু ইংরেজি আমাদের জানা আছে। তবে জানি না রাখো, আমার কাছে স্পেশাল একটা ভাষা আছে। এটা নবীর ভাষা, এটা আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। এটা যখন ছেড়ে দিব তোমার অস্তিত্ব থাকবে না। যারা মূর্খ বলে আমাদেরকে আসো মা ইসকুখা ওমা আইনা আনতা দাও দাও। আজকে 12 তারিখে নির্বাচন, 12 তারিখে নির্বাচন আসে। 11 দলীয় জোট হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, নতুন বাংলাদেশ গঠন করা হবে। তাহলে আমার বলেন 12 তারিখে নির্বাচন, 11 দলীয় জোট, ইনসাফ প্রতিষ্ঠা করা, নতুন বাংলা গড়া, এর অগ্রণী ভূমিকা কে দিয়েছে? এটা আমি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
কথা লম্বা করবো না। শেষ কথা, এই এনসিপি ভাইরাম, এই এনসিপি সালাম, এই মুসাইদ আহমদ, এই শহীদ উসমান হাদি, তোমাদের রক্ত আমরা কাকে দিতে দেব না। আমরা সংসদে গিয়ে তোমাদের দাবি এক রেখে প্রত্যেকটা দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বই ছাড়বো। আপনাদের ধরবে 12 তারিখে নবীগঞ্জ বাহুবলবাসীর রিস্তাবার থেকে বিজয় করুন। হা মার খায় ভুল দিয়ে এই আজাদি, এই নাগরিকদের রক্তের বিনিময় হা মার খাতে সেই মানুষ আল্লাহ কবুল করুন। এনসিপিকে আল্লাহ আমরা সবাই কবুল করুন। আগামী 15 বাংলাদেশ জামাতে ইসলামের আমির হবিগঞ্জ নিউ ফিল্ডে আসবেন। 7:30 বা সকাল 8টা থেকে সমাবেশ শুরু হবে। আপনারা সেই সমাবেশটাকে সফলমণ্ডিত করে তুলবেন। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। প্রিয় মুসলিম